নমস্কার বন্ধুরা, মিভান এবং দিন্না বলে একটি নতুন চ্যানেল খোলা হয়েছে। সেখানে মিভানের নানা ছোটোখাটো খুনসুটি আমি তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। এখন আমরা একটু মিভানকে নিয়ে ঘুরু ঘুরু করতে যাব। শপিং মলে এসেই মিভানের খোঁজ শুরু হয়ে গেছে। সে খুঁজে খুঁজে বের করেছে একখানা ফ্যান। বারবার করে দিদিভাইকে ডেকে নিয়ে দেখাচ্ছে, জিজি আয় দেখে যা, এখানে একটা ফ্যান। এখন মিভান আর মিভানের দিদি আর রাইড করার পালা। দুজনে দুরকম রাইড, তাই দুজনে চলে গেল দুই প্রান্তে। মিভানের মায়ের সাথে চলে গেল, মা বাবার সাথে চলে গেল এক প্রান্তে, আর দিদি ওর দিন্নার সাথে রয়ে গেল আর এক প্রান্তে। এখন আমরা চলে এসেছি শপিং মলের ভেতরে। আয়নায় নিজের মুখ দেখতে পেয়ে মিভান বেজায় খুশি। বারবার করে ঘুরে ঘুরে দেখছে পেছনে কি রয়েছে, আবার সামনে এসে নিজের মুখটা দেখছে। এইভাবে দিদির সঙ্গে খুনসুটি করছে, আবার নিজে নিজে একা একাই খেলছে। এখন আমরা চলে এসেছি একটু রেস্টুরেন্টের ভেতরে। এই রাতের কিছু খাবার দাবার সেরে সবাই মিলে বাড়ি ফিরে যাব। রেস্টুরেন্টটা বেশ সুন্দর ছিল, সাজানো গোছানো। পাশে একটু গানও চলছিল। তার মাঝখানে মিভান একটু একটু করে দুষ্টুমি করছিল দিন্নার সাথেও, আবার দিদিয়ার সাথেও। এরই মাঝখানে আর একটুখানি কোল্ড ড্রিঙ্কসের অর্ডার দেওয়া হলো, এবং কোল্ড ড্রিঙ্কস আসতেই মিভানের দেখলাম যে ওয়াটারমেলন জুসটার প্রতিই বেশি ঝোঁক। ওর পাইনাপেল জুসটা মোটেই ভালো লাগছিল না। তাই দুই একবার আমার গ্লাস থেকে মুখে ঠেকিয়ে তারপরে দেখছি সেখান থেকে মুখটা সরিয়ে নিল। ওর মনে হয় পাইনাপেল জুসটা একদমই ভালো লাগেনি। আর দিদিয়ার গ্লাসে চুমুক দিতে দেখলাম ওর ভীষণ আগ্রহ। এইরকমই মনে হয় বাড়িতে বানিয়ে দিলে পরে দেখি ও মুখেই নিতে চায় না, অথচ এখানে দেখো কি সুন্দর মজা করে খাচ্ছে। এটা না, এরপরে আমরা ডিনার করেছিলাম, কিন্তু সেই ডিনারের কোনো রকম পিক আমার কাছে নেই, আমি নিতে ভুলে গেছিলাম। সেই জন্য আর তোমাদেরকে দিতে পারলাম না। যদি তোমাদের ভালো লাগে তোমরা তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।